আপনিও যদি ভ্যাকসিন ছাড়া দেশি মুরগি পালন করে সফলতা অর্জন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই দেশি মুরগি পালন করে সফলতার মুখ দেখতে চাই, হয়তো অনেকে শখের বসে পালন করি অথবা ছোট করে পালন করতেছি, কিন্তু আপনি জানেন না আপনি চাইলে ভ্যাকসিন ছাড়াই আপনাদের দেশি মুরগি পালন করে আপনি সফল হতে পারবেন। এখান থেকে বাড়তি একটা প্রফিট আপনি আয় করতে পারবেন ইনশাআল্লাহ। যেমন ভাবে আমার পরিচিত আলহামদুলিল্লাহ অনেকেই করেছেন, যারা ছাদে শখের বসে অথবা খোলা জায়গার মধ্যে অল্প করে পালন করেছিল, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার পরে, আমার চ্যানেল থেকে পরামর্শ নেওয়ার পরে তারা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় করেছে এবং মাসে 20-30 হাজার 40 হাজার টাকার মতো প্রফিট এখান থেকে তারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে অল্প কিছু পরামর্শ দিব। তো যদিও পরামর্শগুলো আমি শর্টকাটে শেষ করব, তারপরও আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে পরামর্শগুলো ইতিপূর্বে আমি দিয়েছি, যারাই এগুলো মেনে চলেছে আলহামদুলিল্লাহ তারা ভালো একটা রেজাল্ট পেয়েছে। সর্বপ্রথম আমি বলবো, আপনি যদি দেশি মুরগি খামার শুরু করেন, তো আমাদের যে একটা বিষয় আমরা ভোগান্তিতে ভুগি সেটা হচ্ছে খাবারের খরচ। অর্থাৎ আমরা গম, তারপর হচ্ছে খুদ বা ভুট্টা, এগুলো আমরা কিনে খাওয়াইতে খাওয়াইতে আমাদের দেখা যায় শেষমেশ আমাদের পুঁজি থাকে না। দেশি মুরগির যারা খামার করে তারা ম্যাক্সিমাম বেশিরভাগ ডিমের জন্য করে থাকে, কারণ দেশি মুরগির যে ডিমের একটা চাহিদা রয়েছে যেটা অন্য মুরগির সেটা নেই, এবং দেশি মুরগির অন্যান্য মুরগির ডিমের চাইতে দেশি মুরগির ডিমের দামও কিন্তু অনেক বেশি। এই জন্য ডিমের জন্যই করাটাই হচ্ছে বেস্ট, কারণ দেশি মুরগি কিন্তু আপনি বেশি ওজন করাতে পারবেন না। এই জন্য দেশি মুরগি ডিমের জন্য করাই বেস্ট। আপনি যদি ডিমের জন্য করেন, আর খাবারের যেই কথা বলতেছিলাম, যে আপনি যদি খাবারের খরচটা যদি কমাইতে না পারেন তাহলে কিন্তু ডিম বিক্রি করেও আপনি খাবারের টাকাও তুলতে পারবেন না। তো আপনারা কি করবেন, আমি সবসময় বলি আপনারা প্রাকৃতিক ভাবে খাবার দেন। প্রাকৃতিক ভাবে কিভাবে খাবার দিবেন, আপনাদের মুরগিগুলোকে যখন ভুট্টা দিবেন, গম দিবেন অথবা খুদ দিবেন, এটার সাথে আপনারা সজিনা পাতা আছে, পেঁপে পাতা আছে। সজিনা পাতা, পেঁপে পাতা এগুলো মুরগির সুস্থতার জন্য খুব ভালো কাজ করে, চোনা পায়খানা দূর করে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে রয়েছে আপনার নিম পাতা। এই পাতাগুলো আপনারা কুচি কুচি করে কাটবেন, অথবা আমাদের গ্রামে যারা থাকেন দেখবেন আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ঘাস হয়ে থাকে, সাজনা শাক হইতে পারে, এরপরে পুদিনা শাক হইতে পারে। তো এই শাকগুলো আপনারা নিয়ে আসা এই শাকগুলো কুচি কুচি করে কাটবেন। কাটার পরে আপনারা আপনাদের খুদ, ভুসি অথবা গম, ভুট্টার সাথে মিক্স করে দিবেন। এখন আপনি ধরেন, আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি ধরেন আগে 1 কেজি করে আদার দিতেন, আপনার 1 কেজি করে ধরেন ভুট্টা দিতেন, এখন আপনার 1 কেজি লাগবে না, আপনি হাফ কেজি ভুট্টা দিবেন, সাথে আপনার বেশ কিছু এই শাক কুচি কুচি করে কেটে মিলাবেন। তাহলে দেখবেন কি খাবারের খরচটা কমে আসতেছে। আপনার হাফ কেজির যে খরচটা এটা কিন্তু আপনার কমে আসতেছে, সেটা পুরো ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে শাক দিয়ে। এক হচ্ছে খাবারের খরচটা কমে আসতেছে, দ্বিতীয়ত মুরগিও সুস্থ থাকতেছে। এই জন্য আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের খরচটা অনেক কমে যাবে এবং আপনারা অবশ্যই মুরগিতে প্রফিট অবশ্যই আপনারা পাবেন এবং আপনারা আপনাদের মুরগির খামার বড় করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার যে আজকে পরামর্শটা, অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করবেন। প্রাকৃতিক শাকসবজি মুরগিকে খাওয়াবেন, মুরগি যেমন সুস্থ থাকবে তেমন খাবারের খরচটা কম লাগবে, আপনারা ডিম বিক্রি করে হলেও আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন, এবং কিভাবে মুরগিকে প্রাকৃতিক ভাবে সুস্থ রাখবেন, বড় করবেন, ডিম বাড়াবেন, এ সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ।